তো আগের ক্লাসে আমরা করেছিলাম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আজকে আমরা করব কনজারভেশন অফ এনার্জি। ওকে, আমরা কি জানি ল্যাগ্রেঞ্জিয়ান কার্কার ফাংশন। উই নো দ্যাট Lagrangian L is a function of generalized coordinate qj, generalized velocity and time. ঠিক আছে, then what is dl? dl is sum over j equal to 1 to f degrees of freedom. একবারই লিখবো আর লিখবো না এটা। del l del qj dqj plus del l del qj dot dqj dot plus del l del t। বেশ, তাহলে dl dt কত হবে? dl dt হচ্ছে সাম ওভার j del l del qj dqj dt plus del l del qj dot dqj dot dt plus del l del t dt। ঠিক আছে, এই জায়গাটা একটা জিনিস লিখিনি, del l del t dt। ক্লিয়ার? তাহলে dl dt হলো দিস, বাট del l del qj dot কে আগের দিন ডিফাইন করেছিলাম। del l del qj dot হচ্ছে কি? pj, তাই না? pj is generalized momentum। বেশ, and যদি আমরা ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন দেখি, ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন কি ছিল? ddt of del l del qj dot minus del l del qj equals to 0। তার মানে ddt of del l del qj dot is equals to del l del qj। এইটাকে আর এইটাকে, এই দুটোকে আমরা ইউজ করব। ঠিক আছে, কোথায়? এইখানে dl dt is equals to sum over j del l del qj। অলরেডি আমি জেনে গেছি del l del qj মানে ddt of del l del qj dot ddt of del l del qj dot। ঠিক আছে, into dqj dt plus del l del qj dot dqj dot dt plus del l del t। So it is sum over j, এটাকে লেখা যায় d del l del qj dot মানে কি? del l del qj dot মানে হচ্ছে pj, generalized momentum। So it is d pj dt into qj dot, because dqj dt আছে, dqj dt মানে qj dot plus del l del qj dot মানে কি? del l del qj মানে হচ্ছে pj into dqj dot dt plus del l
del t. What is this? Sum over j. এই দুটো জিনিসকে একসঙ্গে লিখতে পারি ddt of pj qj dot, রাইট? বিকজ এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ফার্স্ট টার্মে dpj dt qj ডট পড়ে থাকলো, পরে pj পড়ে থাকলো dqj ডট dt। বেশ, তাহলে এইখান থেকে লেখা যায় ddt of pj qj dot অবশ্যই সাম ওভার j মাইনাস dl dt is equals to মাইনাস del l del t। খুব ভালো করে দেখো, এইদিকে এটা কিন্তু টোটাল ডেরিভেটিভ d and this is the partial ডেরিভেটিভ। আমি জাস্ট এইটাকে ওইদিকে নিয়ে গেছি, ওইটাকে ওইদিকে নিয়ে গেছি, আর কিচ্ছু করিনি। ওকে, এটাকে তাহলে লেখা যায় ddt of sum over j pj qj dot minus l is equals to minus del l del t লেখা যায়। জাস্ট ওখানে ddtটাকে একদম বাইরে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এইটা হলো dh dt equals to minus del l del t। এটাকে আমি বললাম 1 নম্বর ইকুয়েশন, where h is sum over j pj qj dot minus l। এই জিনিসটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান, এল কে বলা হয় ল্যাগ্রেঞ্জিয়ান, এইচ কে বলা হয় হ্যামিল্টনিয়ান। বেশ, তাহলে এইটা যদি হ্যামিল্টনিয়ান হয়, তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে যেটা লেখা যায়, 1 নম্বর ইকুয়েশন থেকেই যদি এইটা ইফ এল, এল মানে কি? ল্যাগ্রেঞ্জিয়ান। ইফ এল is not an explicit function of time which is t, then Lagrangian যদি টাইমের উপর এক্সপ্লিসিটলি ডিপেন্ডেন্ট না করে, তাহলে del l del t কত? 0। তাহলে del l del t যদি 0 হয়, 1 নম্বর ইকুয়েশনের দিকে ভালো করে তাকাও, dh dt কি হবে? 0, which means h is conserved। তার মানে আমরা কি পেলাম? ফার্স্ট জিনিস যেটা পেলাম, আমরা কনজারভেশন অফ এনার্জি করছি। এনার্জির কথা আমি এখনো কিচ্ছু বলিনি, আমি একটা শুধু জিনিস পেলাম যাকে ডিফাইন করলাম এইচ বা হ্যামিল্টনিয়ান, এবং সেটা কি দেখলাম? হ্যামিল্টনিয়ান ইজ কনজার্ভ যদি ল্যাগ্রেঞ্জিয়ান ইজ নট অ্যান এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম। তার মানে অতএব হ্যামিল্টনিয়ান ইজ কনজার্ভ, হ্যামিল্টনিয়ানটা আপাতত কনজার্ভ ইফ ল্যাগ্রাঞ্জিয়ান is not an explicit function of time। বোঝা গেল আপাতত? বাট হোয়াট ইজ এইচ? ফার্দার এইচ ইজ ইকুয়ালস টু, আমরা জানি সাম ওভার জে, আমরা পেয়েছি পিজে কিউজে ডট মাইনাস এল। বোঝা গেল?
তার মানে পিজে মানে তো আমরা জানি, পিজে মানে ডেল এল ডেল কিউজে ডট কিউজে ডট মাইনাস এল, তাই তো? জেনারেলাইজড মোমেন্টামের ডেফিনেশন হচ্ছে ডেল এল ডেল কিউজে ডট, ইফ, এইবার ফার্দার কন্ডিশন, ইফ পোটেনশিয়াল মানে V is not a function of generalized velocity, then del V del Qj dot সেটা হয়ে যাবে জিরো, কারণ পোটেনশিয়াল যদি জেনারেলাইজড ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে del V del Qj dot জিরো। অতএব এই ইকুয়েশনটা দাঁড়ালো কি তাহলে, H ইকুয়াল টু সাম ওভার জে del del Qj dot, বাট L মানে আমরা জানি কাইনেটিক এনার্জি T মাইনাস পোটেনশিয়াল এনার্জি into Qj dot minus L. So this is sum over J del T del Qj dot into Qj dot minus L. I am writing is as equation 2. So H is now this. If and only if the potential is not function of generalized velocity. Generally potential car function হয়ে থাকে coordinated, তাহলে মানে মোস্ট জেনারেল ক্ষেত্রে potential is not a function of velocity, right? Now আর একটা কন্ডিশন লাগাবো, ট্রান্সফরমেশন ইকুয়েশন কি জানিস? ট্রান্সফরমেশন মানে এক কোঅর্ডিনেট থেকে আর এক কোঅর্ডিনেট। ট্রান্সফরমেশন ইকুয়েশন গুলো কি ছিল? ri is a function of q1 q2 dot 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 qf, আর কি ছিল? t, টাইম। These are called ট্রান্সফরমেশন ইকুয়েশন, এক কোঅর্ডিনেট থেকে আর এক কোঅর্ডিনেটে যাওয়ার ইকুয়েশন। যদি if transformation equations are not a function of time, then মনে আছে তখন কি হয়? তখন কাইনেটিক এনার্জি T is equals to কত হয়েছিল মনে আছে? সাম ওভার জে কে, রাইট? সাম ওভার জে ছিল, সাম ওভার কে ছিল এ জে কে কিউ জে ডট কিউ কে ডট, বিকজ কাইনেটিক এনার্জির পোর্শনে খাতা খুলে তুই দেখতে পাবি ওখানে কাইনেটিক এনার্জির তিনটে টার্ম ছিল, একটা কোয়াড্রেটিক ইন ভেলোসিটি, আর একটা লিনিয়ার ইন ভেলোসিটি, আর একটা ভেলোসিটির উপর ডিপেন্ডেন্টই নয়। কিন্তু পরের টার্ম দুটোতে দেখ এক্সট্রা টার্ম আছে ডেল আর আই ডেল টি আছে কাইনেটিক এনার্জি ওই পোর্শনে যেদিন করিয়েছিলাম। কাইনেটিক এনার্জির ওই এক্সপ্রেশনটায় দেখ, হ্যাঁ কি টার্ম আছে দেখ, ডেল আর আই ডেল টি টার্ম আছে, পরেরটা তো ডেল আর আই ডেল টি টার্ম আছে, আছে না নেই? আছে, কিন্তু এইটার ভিতরে কোনো ডেল আর আই ডেল টি জাতীয় টার্ম নেই। তাহলে তখন যখন ট্রান্সফরমেশন ইকুয়েশনস আর নট ফাংশন অফ টাইম, তখন কাইনেটিক এনার্জি শুধু একটা টার্মের উপর ডিপেন্ডেন্ট, পরের দুটো টার্ম থাকবে না। তার মানে কি কাইনেটিক এনার্জি কিউ ডটের স্কোয়ার হিসেবে ভ্যারি করছে না, কিউ ডট মানে জেনারেলাইজড ভেলোসিটি তার স্কোয়ার, তার মানে কি দেখে কোয়াড্রেটিক ফাংশন অফ জেনারেলাইজড ভেলোসিটি। দেন কাইনেটিক এনার্জি ইজ quadratic function of generalized velocity। যদি তাই হয়, then
by Euler's theorem. Sum over এই যে j del t del qj dot into qj dot হচ্ছে 2t, 2 times kinetic energy. ঠিক আছে, এবার তুই ভাববি স্যার অয়লার্স থিওরেম থেকে এটা কি করে এলো, অয়লার্স থিওরেমটাই বা কি, তাই তো জানি না, তাহলে আপনি এটা কি করে লিখলেন 2t। ঠিক আছে, তাহলে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে অয়লার্স থিওরেমটা লিখবো, তারপর অয়লার্স থিওরেমের থেকে কি করে এটা আসছে সেটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, ভালো করে দেখবি, নাহলে কিন্তু মুশকিল। আপাতত এই জিনিসটা থাক, এইচ মানে কত, ডেল টি ডেল কিউজে ডট মাইনাস এল, তাই তো, এবং সেখানে ডেল টি ডেল কিউজে ডট ইন্টু কিউজে ডট কত পেলি, 2t। থাক, এটা 2-3 নম্বর বলে লিখে রাখলাম। তার আগে একটু আমরা অয়লার্স থিওরেম কি বলছে দেখি। ইফ ধর এফ x1 x2 x3 করে xn এর উপর ডিপেন্ডেন্ট, ইফ f is a homogeneous function of xi, এগুলোকে বলছি আমি xi, হ্যাঁ, with rank m। rank m কি জিনিস সেটাও আমি একটু পরেই বলছি। দেন sum over I equal to 1 to n, কতগুলো ভ্যারিয়েবল আছে, n সংখ্যক ভ্যারিয়েবল, xi ইন্টু ডেল এফ ডেল xi, সেটা হচ্ছে m ইন্টু f। বোঝা গেছে কিরকম? দেখ, র্যাঙ্ক বলতে কি বোঝায়, তার মানে f x1 x2 xn হোমোজিনিয়াস বলেছে উইথ র্যাঙ্ক m, তার মানে x1 এর পাওয়ারও m, x2 এর পাওয়ারও m, xn এর পাওয়ারও m। বোঝা গেল? তুই দেখ, আমি ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। লেট f হচ্ছে শুধু x1 আর x2 এর উপর ডিপেন্ড করে, ক্লিয়ার, ইজ হোমোজিনিয়াস ফাংশন of x1 and x2 with rank ধর 3, উইথ র্যাঙ্ক কত বললাম, 3। তার মানে আমি f x1 x2 কে কি লিখতে পারি, বল, x1 কিউব প্লাস x2 কিউব। ঠিক আছে, তাহলে আমাকে বলতো এখান থেকে ডেল এফ ডেল x1 কত, 3x1 স্কোয়ার, ডেল এফ ডেল x2 কত, আরে ভালো করে বল। ঠিক আছে, তাহলে x1 ডেল এফ ডেল x1 প্লাস x2 ডেল এফ ডেল x2 কত হবে, ডেল এফ ডেল x1 কে যদি আমি x1 দিয়ে গুণ করি তাহলে সেটা কত হবে, 3, আর এটা কত হবে, তার মানে 3 কমন নিয়ে x1 কিউব প্লাস x2 কিউব, বাট x1 কিউব প্লাস x2 কিউব কি, হোয়াট ইজ দিস, এটা হচ্ছে এই জিনিসটা, সাম ওভার xi i ইকুয়াল টু 1 থেকে 2 ডেল এফ ডেল xi। বোঝা গেল? দিস ইজ অয়লার্স থিওরেম। পরিষ্কার তো? লিখবি পরে, আগে এই জিনিসটা এবার দেয়।
কাইনেটিক এনার্জি কিরকম ফাংশন জেনারেলাইজড ভেলোসিটির? কোয়াড্রেটিক, তার মানে পাওয়ার কত? 2, তাহলে র্যাঙ্ক কত? 2। তাহলে ঠিক, তাহলে এফটা হচ্ছে এখানে টি, আর ওই যে x1 x2 x3 যেগুলো সেগুলো হচ্ছে q1 q2 q3 এগুলো। তাহলে q ডট ডেল টি ডেল কিউ ডট কি হবে? র্যাঙ্কটা নেমে আসবে ইনটু ওই ফাংশনটা ইটসেলফ। পরিষ্কার? তাহলে 1 নম্বর ইকুয়েশন ফ্রম 1 না ফ্রম 2, ফ্রম ইকুয়েশন 2 h কি ছিল? সাম ওভার জে কি ছিল বল? ডেল টি কিউজে ডট মাইনাস এল, তার মানে এইটা কত এখন? 2t, আর এল মানে কি? টি মাইনাস ভি, তাহলে এটা কত হয়ে গেল? টি প্লাস ভি। হোয়াট ইজ টি প্লাস ভি? টোটাল মেকানিক্যাল এনার্জি, বাট এইচ ইজ অলরেডি কনজার্ভড। এইচ কনজার্ভ প্রমাণ হয়েছে। এইচ কখন কনজার্ভ? যখন ল্যাগ্রেঞ্জিয়ান টাইমের ওপর নির্ভরশীল নয়, তখন এইচ কনজার্ভ। কিন্তু এইচ যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা কি করে পেলাম? এইচ যে টোটাল মেকানিক্যাল এনার্জি কি করে পেলাম? অনেক কন্ডিশন লাগাতে হয়েছে। প্রথম কথা কি ছিল? পোটেনশিয়াল কার উপরে ডিপেন্ডেন্ট হবে না? ভেলোসিটির উপর। 2 নম্বর কন্ডিশন, ট্রান্সফরমেশন ইকুয়েশন টাইমের উপর নির্ভরশীল হবে না। তখন হ্যামিল্টনিয়ান কার সঙ্গে সমান হবে? বোঝা গেল? কোনো অসুবিধা? বেশ, তাহলে দেখো পুরো জিনিসটাকে আমি একটু সামারাইজ করি। প্রথম পয়েন্ট সামারি, ইফ ডেল এল ডেল টি জিরো, আমি আর ভাষায় লিখছি না, ডেল এল ডেল টি জিরো মানে কি? ল্যাগ্রেঞ্জিয়ান ইজ নট এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম, দ্যাট মিনস এইচ ইজ কনজার্ভ, মানে হ্যামিল্টনিয়ান কনজার্ভ। কিন্তু হ্যামিল্টনিয়ান মানেই কিন্তু টোটাল মেকানিক্যাল এনার্জি নয়। হ্যামিল্টনিয়ানকে টোটাল মেকানিক্যাল এনার্জি করতে গেলে দুটো কন্ডিশন লাগলো, মানে প্লাস ফার্দার আরো কন্ডিশন লাগছে। 2 নম্বর কন্ডিশন কি? পোটেনশিয়াল ভি ডেল কিউ জে ডট জিরো, তার মানে পোটেনশিয়াল, পোটেনশিয়াল is function of coordinate only, এবং তার সঙ্গে আরেকটা কন্ডিশন লাগছে। সেই কন্ডিশনটা কি? ট্রান্সফরমেশন ইকুয়েশনস আর টাইম ইন্ডিপেন্ডেন্ট। তখন এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে স্যাটিসফাই হয় তখন এইচ ইজ টি প্লাস ভি, which is the mechanical energy. So H can be conserved if Lagrangian independent of time, but then not, H is not total energy. H would be total energy only if the potential is function of coordinate only, that is independent of velocity, and transformation equations are time independent. বুঝা গেল? তবে গিয়ে সেটা কনজারভেশন অফ টোটাল এনার্জি হবে। বেশ, এবার আমরা বার করব হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন। যেমন ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন হয়েছে, এবার আমরা বার করব হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন। ইকুয়েশনস মনে রাখবে, ল্যাগ্রেঞ্জিয়ান কার কার ফাংশন ছিল? ল্যাগ্রেঞ্জিয়ান কার কার ফাংশন ছিল? কিউজে ডট অ্যান্ড টাইম।
Hamiltonian is a function of qj, but qj dotted নয়, হ্যাঁ, pj and time. pj মানে কি? pj মানে জেনারেলাইজড মোমেন্টাম, ঠিক? তাহলে dh মানে কি? dh মানে সাম ওভার j del h del qj dqj প্লাস সাম ওভার j del h del pj dpj plus del h del t dt. This is equation number 1. ঠিক আছে? Again, by definition, হ্যামিল্টনিয়ানের ডেফিনেশন কি ছিল? হ্যামিল্টনিয়ান হচ্ছে সাম ওভার জে, কি ছিল বল? হ্যামিল্টনিয়ানটা কত বেরিয়েছিল? কি ছিল? হ্যামিল্টন ইকুয়াল টু সাম ওভার জে del L del QJ dot into QJ dot minus L. This was by definition. Del L del QJ dot মানে কি? del L del QJ dot মানে কি? Generalized momentum Pj. So it is Pj QJ dot minus L. আর আমরা জানি L is a function of QJ dot and time. Okay? তাহলে what will be dH from definition? dH would be sum over j dpj qj dot plus pj dqj dot, right, minus dl. Is it okay? Besh. So it is sum over j dpj qj dot plus pj dqj dot minus dl. L তো itself function of কি? qj dot t. তার মানে কি লেখা যায়? sum over j del L del qj dqj plus sum over j del L del qj dot dqj dot plus del L del t dt. Is it okay? So this is dH. এবার আমাকে দুটো জিনিস তোরা বলবি, del L del QJ ডটটাকে কি বলে? PJ. আচ্ছা, আর del L del QJ টা কত? বাই ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা কি ছিল? ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন কি ছিল? ddt of del L del QJ dot is equals to del L del QJ ছিল, রাইট? তাহলে del L del QJ মানে কত? ddt of del QJ dot, বাট del L del QJ dot মানে কি? del L del QJ dot মানে কি? PJ। তার মানে এটা কি হলো? PJ dot is del L del QJ। তাহলে এইটা বসাই,
তাহলে হচ্ছে সাম ওভার জে ডিপিজে কিউজে ডট প্লাস পিজে ডিকিউজে ডট, প্রথম দুটো টার্ম যেরকম ছিল সেই রকমই রাখলাম, মাইনাস সাম ওভার জে, দেখো এবার পড়ছে ডেল এল ডেল কিউ জে, বাট ডেল এল ডেল কিউ জে মানে পিজে ডট, সো ইট ইজ পিজে ডট ডিকিউজে প্লাস সাম ওভার, ওটা কি আছে ডেল এল ডেল কিউ জে ডট, বাট ডেল এল ডেল কিউ জে ডট মানে পিজে ইন্টু ডিকিউজে ডট প্লাস del L del T dt. Is it okay? Up to this কোনো অসুবিধা আছে? তুই এটা ভালো করে দেখ, DH মানে তো এইটা, এখানে প্লাস পিজে ডিকিউজে ডট আছে, আর এখানে এই সামনে একটা ওভারঅল মাইনাস আছে পিজে ডিকিউজে ডট, তার মানে ওই দুটো টার্ম কেটে চলে গেল। তাহলে DH কত পেলাম, সাম ওভার জে কিউজে ডট, এই প্রথম টার্মটা দেখ, এই টার্মটা আর এই টার্মটা কেটে বাদ চলে গেছে, তাহলে ডি কিউজে ডট ডিপিজে মাইনাস সাম ওভার জে পিজে ডট ডিকিউজে মাইনাস ডেল এল this is equation number 2. so এক নম্বর ইকুয়েশনে এইচ আমি ধরে নিয়েছিলাম ফাংশন অফ কিউজে পিজে টি, সেখান থেকে আমি ডিএইচ এর এক্সপ্রেশন বার করেছিলাম। দুইয়ে আমি কি বার করলাম, ডেফিনেশন থেকে, এইচ এর যে ডেফিনেশন সেই ডেফিনেশন থেকে আমি ডিএইচ এর ফর্মটা বার করলাম। তাহলে 1 আর 2 কে কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার যদি করি ডিকিউজের কোএফিসিয়েন্ট গুলো সমান হতে হবে এবং ডিপিজের কোএফিসিয়েন্ট গুলো সমান হতে হবে। কম্পেয়ারিং 1 and 2 we get, দেখ তুই যদি ডিপিজে গুলোকে কম্পেয়ার করিস তাহলে ডেল এইচ ডেল পিজে সমান হলো কিউজে ডট, যদি ডিকিউজের কোএফিসিয়েন্ট গুলোকে সমান করিস তাহলে ডেল এইচ ডেল কিউজে হচ্ছে মাইনাস পিজে ডট এবং ডেল এইচ ডেল টি হচ্ছে মাইনাস ডেল এল ডেল টি। আমি যদি ইকুয়েশন গুলোর দিকে তাকাই, যে কত থেকে কত অবধি আছে, 1 থেকে f, তাহলে এখানে এইটাতে কতগুলো ইকুয়েশন পাবো f, এখানে কতগুলো ইকুয়েশন পাবো f, তাহলে টোটাল কতগুলো ইকুয়েশন পেলাম 2f, এবং এটা ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, সো দেয়ার আর দিস আর 2f numbers of first order differential equations. এবং এইগুলোকেই বলা হয় ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন। ক্যানোনিক্যাল কেন বলা হচ্ছে, প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য কারেসপন্ডিং একটা মোমেন্টাম আছে, কিউজের জন্য পিজে একটা সবসময় থাকে, দ্য কিউজের রেসপেক্টে ডেরিভেটিভ দিয়েও একটা ইকুয়েশন আছে,
pj এর রেসপেক্টে ডেরিভেটিভ দিয়ে একটা ইকুয়েশন আছে, এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন। দিস আর হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন। বোঝা গেল? আর একটা জিনিস, একটা ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন কি ছিল? মাইনাস ডেল এল ডেল কিউ জে ইকুয়ালস টু 0। কতগুলো ইকুয়েশন ছিল এখানে? এফ নাম্বার, এফ নাম্বারস অফ দ্বারা। এখানে যেমন তুই দেখেই বললি ফার্স্ট অর্ডার, এখানে কত অর্ডার? দেখ ভিতরে একটা ডেরিভেটিভ হয়েছে, তারপরে আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে কত অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? সেকেন্ড অর্ডার। তার মানে ল্যাগ্রেঞ্জেস আমাকে দেয় সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এফ সংখ্যক, আর হ্যামিল্টন আমাকে দেয় ফার্স্ট অর্ডার ইকুয়েশন কিন্তু 2f সংখ্যক। সেকেন্ড অর্ডার সলভ করা ছিল না ফার্স্ট অর্ডার সলভ করা ছিল? তো হ্যামিল্টনিয়ান ইজ ইউজড মোর ইন কোয়ান্টাম মেকানিক্স অর কোয়ান্টাইজেশন, যে কোনো জায়গায় হ্যামিল্টনিয়ান অনেক বেশি ইউজ হয়। আরো ডিপার মিনিং আছে, সেটা নেক্সট ক্লাসে বলবো। আপাতত পরিষ্কার হ্যামিল্টনের ইকুয়েশন অফ মোশন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, আর এটা তো সিম্পল, ডেল এইচ ডেল টি ইকুয়াল টু মাইনাস ডেল এল ডেল টি, এটা তো অলরেডি একবার পেয়েওছিস। ওই যে মাইনাস ডেল এল ডেল টি 0 হলে এইচ কনজার্ভ। বোঝা গেল? তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে এগোবো পয়েজো ব্র্যাকেটে। যেমন কোয়ান্টাম মেকানিক্সে আছে কমিউটেটর, এখানে আছে পয়েজো ব্র্যাকেট। ঠিক আছে?